এই বৃদ্ধ লোকটা এতটাই খারাপ ছিল যে সে কালো জাদুর মাধ্যমে রশি কাটলেই একজন না একজন মানুষ মরে যেত। কিন্তু সে একটা ছোট্ট মেয়েকে মারার জন্য রশি কাটতে গেলেই তার ঘরের ঘন্টা বেজে ওঠে। তখন একটা ছোট্ট মেয়ে তার বিড়ালকে খোঁজার জন্য তার কাছে এসেছিল, যা দেখার পর বৃদ্ধ লোকটা অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটাকেই এখন সে মারতে গিয়েছিল। আর সেই ছবিতে দেখানো বিড়ালটাকে সে আগেই মেরে ফেলেছিল। কিন্তু মেয়েটা রুমের মধ্যে অনেকগুলো রশি দেখার পর সেই রুমের মধ্যে ঢুকে যায়, এরপর একটা রিমোট দিয়ে খেলতে শুরু করে দেয়, যার কারণে বৃদ্ধ লোকটার কালো জাদুর রশিগুলো এদিক ওদিক দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু বৃদ্ধ লোকটা যখনই ছোট্ট মেয়েটাকে মারার জন্য তার রশিটাকে কাটতে যায়, তখনই মেয়েটা রিমোটের সাহায্যে সেই রশিগুলোকেও দূরে সরিয়ে দেয়, যার কারণে বৃদ্ধ লোকটা রশির পিছনে দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে যায়। কিন্তু তখনই মেয়েটা পাশেই আরেকটা মেশিন দেখতে পায়। তখন সে মেশিনের কাছে গিয়ে মেশিনের সবগুলো বাটনকে চাপতে শুরু করে দেয়। ঠিক তখনই সে ওই মেশিনের মধ্যে তার মৃত বিড়ালের ছবিটাকেও দেখতে পায়, যা দেখার পর মেয়েটা বুঝতে পারে এই বৃদ্ধ লোকটাই কালো জাদু করে তার বিড়ালটাকে মেরে ফেলেছে। এর জন্য সে বৃদ্ধ লোকটার ছবিটাকে খুঁজে বের করে বৃদ্ধ লোকটাকে মেরে ফেলার ভয় দেখাতে শুরু করে দেয়, যা দেখার পর বৃদ্ধ লোকটা অনেক ভয় পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য মেয়েটার বিড়ালটাকে কালো জাদু থেকে মুক্ত করে বাঁচিয়ে তোলে। তখন মেয়েটা তার বিড়ালের মেয়াও শুনতে পেয়ে অনেক খুশি হয়ে তার বিড়ালের কাছে চলে যায়, যার ফলে বৃদ্ধ লোকটা অনেক ভয় পেয়ে তার ছোট্ট কাছিটাকে ফেলে দেয়। এরপর অনেক বড় একটা কোড়াল নিয়ে বাহিরে চলে যায়। কিন্তু সে বাহিরে গিয়ে মানুষ মারার কাজ বাদ দিয়ে তার ঘরের সামনের ঘাস কাটতে শুরু করে দেয়। এই পাহাড়টা ঘুমানোর জন্য যখনই তার চোখগুলোকে বন্ধ করে তখনই পৃথিবীতে কয়েক হাজার বছর কেটে যায়, যার কারণে সে পাহাড় থেকে ছোট্ট একটা পাথরে পরিণত হয়ে যায়। কিন্তু যখন তার চোখ খুলে তখন সে দেখতে পায় একজন মানুষ তার উপর থেকে গাছ কাটছে। এজন্য সে অনেক বিরক্ত হয়ে নতুন একটা জায়গাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে মানুষেরা তার নাকের সাথে রশি বেঁধে তাকে টেনে টেনে নিয়ে যেতে শুরু করে। এরপর তাকে ঘষে ঘষে একটা চাকরিতে পরিণত করে দেয়। কিন্তু তখনই তাদের দেশে যুদ্ধ শুরু হয়ে গেলে দেশের মানুষেরা তাকে কামানের গোলা বানিয়ে তাকে দিয়ে যুদ্ধ করতে চলে যায়, যার ফলে সে সমুদ্রের মধ্যে ডুবে যায়। কিন্তু প্রচন্ড ঢেউয়ের কারণে সে ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে চলে আসে। কিন্তু তখনই একটা লোক তাকে ঢিল মেরে দিলে সে উড়তে উড়তে একটা মেশিনের মধ্যে ঢুকে যায়, যার ফলে সে এত ঘষা খেতে খেতে একদমই ছোট্ট একটা পাথরে পরিণত হয়ে যায়। কিন্তু মানুষেরা তাকে আবারও ধরে জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দেয়, যার কারণে সে পড়তে পড়তে একটা কাঁচে পরিণত হয়ে যায়। কিন্তু তখনই বিজ্ঞানীরা তাকে স্যাটেলাইটে যুক্ত করে স্পেসে পাঠিয়ে দেয়। কিন্তু সেই স্যাটেলাইট স্টেরয়েডের সাথে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে মঙ্গল গ্রহে পড়ে যায়, যার ফলে সে আবারও কয়েক লক্ষ বছর পর পাহাড়ে পরিণত হয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে। এই হারকিপ্টে লোকটা 3টি প্রাণীকে লালন পালন করত, কিন্তু সে এতটাই কিপটে ছিল যে কখনোই তার প্রাণীগুলোকে ঠিকমতো খাবার খাওয়াতো না। এরপর একদিন শয়তান লোকটা তার প্রাণীগুলোকে ঘর থেকে বের করে দেয়, আর তাদেরকে বলে এখনই তোরা জঙ্গলে গিয়ে নেকড়ের খাবার হয়ে যা। কিন্তু যখনই একটা নেকড়ে সেই লোকটার কথা শুনতে পায়, তখনই নেকড়েটা লোকটার ঘোড়াটাকে থামিয়ে বলে তোমার মালিক বলেছে তোমাকে আমার ক্ষুধা মেটাতে। তখন ঘোড়াটা তাকে বলে আমার শরীরে কোনো মাংস নেই, আমার শরীরে শুধু হাড্ডি রয়ে গেছে, আমি মোটা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। এই জন্য নেকড়েটা তাকে চলে যেতে দেয়। কিন্তু এরপর সে শূকরকে থামিয়ে বলে তোমার মালিক বলেছে তোমাকে আমার খাবার হতে। কিন্তু শূকরটা তাকে বলে কয়েকদিন পর আমার পেট থেকে অনেকগুলো বাচ্চা হবে, যার ফলে তুমি একসাথে অনেকগুলো খাবার খেতে পারবে। এটা শোনার পর নেকড়েটা অনেক লোভে পড়ে শূকরটাকেও ছেড়ে দেয়। কিন্তু এরপর নেকড়েটা ওই লোকটার ভেড়াটাকেও থামিয়ে সেই কথাগুলোই বলতে শুরু করে। তখন ভেড়াটাও তাকে পশমগুলোকে সরিয়ে হাড্ডি দেখাতে শুরু করে আর বলে মাংস হওয়ার পরে তুমি আমাকে খেয়ে ফেলো। তখন নেকড়েটা তাদের কথা বিশ্বাস করে 1 বছর ধরে কিছু না খেয়ে তাদের অপেক্ষায় ঘুমিয়ে থাকে। 1 বছর পর শূকরটা তার বাচ্চাদেরকে নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় নেকড়েটা তাদেরকে খাওয়ার জন্য ধরে ফেলে। তখন মা শূকরটা বলে আমার বাচ্চাগুলো অনেক অসুস্থ, তুমি ওদেরকে খেলে তুমি অসুস্থ হয়ে মরে যাবে। যা শোনার পর নেকড়েটা অনেক ভয় পেয়ে তাদেরকে ছেড়ে দেয়। কিন্তু তখনই শূকরটা আবারও নেকড়েটার কাছে গিয়ে বলে কানে কানে তোমাকে কিছু কথা বলবো। তখন নেকড়েটা কথা শোনার জন্য কান বাড়িয়ে দিলেই শূকরটা এবং তার বাচ্চারা তার কানগুলো ধরে টানতে শুরু করে দেয়। এরপর সে অনেক ভয় পেয়ে কসম করে আজকে থেকে সে আর কখনোই মাংস খাবে না।